আগে তো ইন্ডিয়ার হাটে না করছি, যখন এই রাস্তা এই করিডোর হয় না হ্যাঁ, তখন তখন তো এই ইন্ডিয়ার হাট করছি, ইন্ডিয়ার যে কাজকর্ম করছি, হাজিরা দিছি, মজুরিয়া দিছি, যা। আমাদের আজকের ভ্রমণ কাহিনীটি শুরু হয়েছিল বাংলাদেশের লালমনিরহাট জেলা থেকে, কারণ সেখান থেকেই আমরা রওনা দেব পাটগ্রাম উপজেলার 3 বিঘা করিডোরের উদ্দেশ্যে। অনেকদিন থেকেই এই 3 বিঘা করিডোরে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে কখনো যাওয়া হয়নি। যাই হোক, আমার মনে হয় এমন কোনো লোককে পাওয়া যাবে না যে এই 3 বিঘা করিডোর সম্পর্কে জানে না। তারপরেও বিস্তারিত বলতেছি। মানচিত্রে দহগ্রাম নামে যে স্থানটি দেখতেছেন, এই দহগ্রাম একটি ইউনিয়ন। 22.68 বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নটি ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই ইউনিয়নের মানুষদের বাংলাদেশের মূল ভূখণ্ডে যেতে হলে পার হতে হয় ভারতের 3 বিঘা আয়তনের ছোট্ট এই জমিটির উপর দিয়ে। মূলত এই 3 বিঘা জমি ভারত বেড়ুবাড়ি ছিটমহলের বদলে বাংলাদেশকে ইজারা হিসেবে প্রদান করেন। তো এবার আসুন আপনাদেরকে বলতেছি এই 3 বিঘা করিডোরে কিভাবে যাবেন। আমরা লালমনিরহাটের পাশের জেলা কুড়িগ্রাম থেকে ভোর 5টার সময় লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ লালমনিরহাটের রেল স্টেশনে এসে লালমনিরহাট থেকে পাটগ্রামগামী সকাল 8টার ট্রেনে আমাদের চড়তে হবে। আপনারা দেশের যে কোনো স্থান থেকে আসতে চাইলে আপনাদের প্রথমে আসতে হবে রংপুরে, তারপর রংপুর থেকে আসতে হবে লালমনিরহাটে, তারপর সেখান থেকে আপনি যদি খুব কম খরচে 3 বিঘা করিডোরে ঘুরতে যেতে চান, তাহলে অবশ্যই লালমনিরহাট থেকে পাটগ্রামগামী সকাল 8টার ট্রেনের টিকিট মাত্র 40 টাকার বিনিময়ে কাটতে হবে। বন্ধুরা, লং একটা জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেলাম পাটগ্রাম রেল স্টেশনে। এখন আমরা এখান থেকেই রওনা দেব 3 বিঘা করিডোরের উদ্দেশ্যে। পাটগ্রাম থেকে জনপ্রতি 30 টাকার বিনিময়ে আমরা 3 বিঘা করিডোরের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে সকালের রৌদ্র উজ্জ্বল আকাশ দেখে আমরা বের হয়েছিলাম, কিন্তু হঠাৎই মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টি যেন থামছেই না। বৃষ্টি থামার পর অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আর এখন এখান থেকেই ভারতের 3 বিঘা জমির উপর দিয়ে, অর্থাৎ করিডোরের উপর দিয়ে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন দহগ্রামে প্রবেশ করতে হবে। কোনো রকম ঝামেলা এবং পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা ভারতের ভেতরে দিয়ে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থান দহগ্রাম ইউনিয়নে। তবে আপনাদের বলে রাখা ভালো যে এই 3 বিঘা করিডোরের ভেতরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্যাম্প থাকায় সেখানে কোনো ধরনের ছবি তোলা বা ভিডিও ধারণ করা নিষেধ। ভাড়া কত পড়বে? 0 পয়েন্ট কি বলো? হ্যাঁ, অর্ডার মধ্যে গোড়ায় গ্রাম, মানে পুরো গ্রামটা হলো আপনার 10 কিলো 20 টাকা দিয়ে যাচ্ছেন। ওখানকার লোকজনে জিজ্ঞাসা করে আমার ভাড়া দিবেন। তবে আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম যে এই 3 বিঘা করিডোর থেকে, অর্থাৎ ভারতের যে সীমান্ত, সেখান থেকে বাংলাদেশের দহগ্রাম বা অঙ্গরপোতার এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে প্রায় 9 কিলোমিটারের মতো রাস্তা পাড়ি দিতে হবে। 3 বিঘা জমি, 3 বিঘা জমির ভিতর গেট আছে, নামও 3 বিঘা, আপনার জমিও 3 বিঘা। আর দহগ্রাম হচ্ছে একটা ইউনিয়ন, ইউনিয়নে আপনার 9টা ওয়ার্ড আছে। এই 9টা ওয়ার্ড বিভিন্ন নাম আছে, যেমন গুচ্ছগ্রাম একটা বাজার আছে, নতুন একটা বাজার আছে, বঙ্গবাড়ি একটা বাজার আছে, ক্যাম্পের পার 0 পয়েন্টে ওখানে কয়েকটা দোকান আছে।
গ্রামে একটা আপনার হাসপাতাল আছে, হাই স্কুল আছে, তারপর থানা আছে, ইউনিয়ন পরিষদ আছে, আর বর্তমান আপনার কলেজ হচ্ছে আর কি, 6 তলা কলেজ হচ্ছে বঙ্গবাড়ি। এই হচ্ছে আপনার দহগ্রাম। এই 3 বিঘা করিডোর ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত এই দহগ্রাম ইউনিয়নের পূর্বের ইতিহাস থেকে জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার পর ভারত বাংলাদেশকে প্রস্তাব দেয় বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ছিটমহল বেড়ুবাড়ির অর্ধাংশ ভারতের অধীনে থাকবে এবং ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশেই থাকবে। এই ভিত্তির উপরে 16 মে 1974-এর ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান চুক্তি অনুসারে বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ছিটমহল দক্ষিণ বেড়ুবাড়ি ও ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা সার্বভৌমত্ব পরস্পরের কাছে হস্তান্তর করে। এর ফলে উভয় দেশেই তাদের ছিটমহলে যথাক্রমে দহগ্রাম আঙ্গরপোতা ও দক্ষিণ বেড়ুবাড়ির যাতায়াতে সুবিধা তৈরি হয়। 1974 সালে বাংলাদেশ চুক্তি অনুসারে সাথে সাথেই দক্ষিণ বেড়ুবাড়ি ভারতের কাছে হস্তান্তর করে, কিন্তু ওই সময় ভারত 3 বিঘা করিডোর বাংলাদেশের কাছে রাজনৈতিক কারণে হস্তান্তর করেনি। এরপর 1982 সালে সেনাশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ ভারত সফরে এই বিষয় নিয়ে আলাপ করেন। 1992 সালের 26 জুন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারত সফরে গেলে সে সময় এই 3 বিঘা করিডোর বাংলাদেশকে ইজারা হিসেবে প্রদান করা হয় এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা পর পর করিডোর দিয়ে বাংলাদেশিদের যাতায়াত করার সুযোগ দেয়া হয়। এই ভোগান্তি নিরসনে জনগণ আন্দোলন শুরু করে। অতঃপর করিডোর দিনরাত খোলা রাখার দাবি উত্থাপন হলে 2001 সালের 27 এপ্রিল থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়। সর্বশেষ গত 6 সেপ্টেম্বর 2011-তে ঢাকায় অনুষ্ঠিত হাসিনা মনমোহন বৈঠকে স্বাক্ষরিত চুক্তিতে 3 বিঘা করিডোর বাস্তব রূপ লাভ করে। তবে এটি স্থায়ীভাবে ব্যবহার করার কোনো সুযোগ নয়, বরং বাংলাদেশ সরকারকে স্বীকার করতে হয় যে বাংলাদেশ এটি ইজারা হিসেবে নিয়েছে এবং এ সময়ে দক্ষিণ বেড়ুবাড়ি ভারতের নিয়ন্ত্রণেই থাকবে। যে চা বাগানটা দেখতেছে, এই চা বাগানটা এটা কি বাংলাদেশের মধ্যে? হ্যাঁ, বাংলাদেশ, এটা বাংলাদেশ। ওই যে ভারত, ওইদিকে ওই বাড়িটাও ভারত। ও, এখানে পিলার কি আছে? পিলার ওই ওদিকে আছে, ওই পাশ দিক। এতে তো নিচা, এতে তো পিলার নাই। যে দেখলাম আসতে এই গ্রামটা চারদিকেই হচ্ছে ভারত, আর আপনার যাতায়াত যে রাস্তা দিয়ে করেন ওই রাস্তাটা ইন্ডিয়ার। ওই একসময় বন্ধ ছিল, তখন তো ওই আমার যাইতে পারি নেই। আগে তো ইন্ডিয়ার হাটে না করছি, যখন এই রাস্তা এই করিডোর হয় নাই, হ্যাঁ, তখন তো ওই ইন্ডিয়ার হাট করছি, ইন্ডিয়া যে কাজকর্ম করছি, হাজিরা দিছি, মজুরিয়া দিছি যা। মানে আগে যখন এই করিডোরটা ছিল না, যে রাস্তাটুকু আছে ওইটা ছিল না, তখন আপনারা ইন্ডিয়ায় মানে কাজ টাজ করতেন, ওখানে থাকতেন, ওখানে চাল ডাল সবকিছু আনিয়ে খাইছি। তখন কি এই সাইড দিয়ে বিএসএফ ছিল না? তখন এই যে যত ইয়ালা আছে এগুলো নাই, কিন্তু ওই ক্যাম্পটা ছিল, ওই এইদিকে ক্যাম্প আছে। ওই বিএসএফ এরা ঢুকতে দিছিল? তখন তো বিএসএফ কোনো বাধা দেয়নি। তো এখন তো বাংলাদেশের সব সুবিধা ভোগ করতেছেন, তাই না? তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় ডাকার অধিকার। আমার এত সুন্দর 2 নয়নের ছিল কি দরকার, দয়াল ছিল কি দরকার। আমার এত সুন্দর 2 নয়নের ছিল কি দরকার।